হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়া মার্জি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত আমি রান্না করেছিলাম হচ্ছে গত রাতে, কিন্তু ভয়েসটা দিতে পারি নাই, এডিট করতে পারি নাই। এই জন্য আপনাদের মাঝে আজকেই শেয়ার করছি। অনেক দিন ধরে আমার দেশি মোরগের মাংস খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু হয় না করে গত সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটু টুকিটাকি বাজার করতে। তো সেখানে গিয়েই একটা মোরগ নিয়ে চলে আসলাম। এসেই রান্নার প্রসেসিং শুরু করে দিলাম। আমি প্রতি সময়ে যেভাবে রান্না করি ঠিক ওভাবেই রান্না করতেছিলাম। আর সাথে খেতে ইচ্ছে করছিল চালের রুটি, কিন্তু দুঃখের বিষয় আমি তো চালের রুটি তৈরি করতে পারি না, সেটা আর হয় না। যখন আগে বাড়িতে ছিলাম তখন তো আম্মা ভাবি ছিল, বানিয়ে খাওয়াতো, খুবই মজা হতো। আবার দীর্ঘ সময় পড়াশোনার ক্ষেত্রে আপুর কাছেও থেকেছি, বড় আপুর কাছে। বড় আপু পিঠা এগুলো সব সময় বানিয়ে খাওয়াতো, সেই সুবাদে খাওয়া হতো। ঢাকায় আসার পরে নিজে আর ওভাবে তৈরি করে খাওয়া হয় না, কারণ নিজে তো তৈরি করতে পারি না ওভাবে, এই জন্যই হয় না। তো এই যে মাংসটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে জাল করব। তারপরে এই যে আমার পানি শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আর কিছুক্ষণ জাল করব। যেহেতু দেশি মুরগির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে, সেক্ষেত্রে পানিটা একটু বেশি করে দিয়েই জাল করতে হবে। আর দেশি মুরগি বা মোরগের যে স্বাদ আমার অন্য কোনো মাংসে ভালো লাগে না খেতে। আমার কাছে সব থেকে পছন্দ হচ্ছে গরুর মাংস আর হচ্ছে দেশি মুরগি, খুবই পছন্দ। তো সব সময় এটা হয় না। তারপরে এই যে দেখুন রান্না প্রায় আমার শেষের ভিতরেই। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আর কিছু টাইম, জাস্ট 2 মিনিট জাল করব, তারপরে আমার মাংসটা হয়ে যাবে। এই যে দেখুন, গতকাল এত কারেন্টে ডিস্টার্ব করছে, এই জন্য ভিডিওর কালারটাই আমি আনতে পারি নাই, কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ইয়াম্মি।